হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো আমি কিভাবে চটজলদি আমার মেকআপ কমপ্লিট করি। আমি কিন্তু আসলে কোনো মেকআপ আর্টিস্ট না, তারপরেও নিজে বাসায় অল্প অল্প একটু একটু চেষ্টা করতে করতে যতটুকু শিখেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে আমার ভিডিওটি পুরো দেখুন আর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। প্রথমেই আমি একটা ফেস ক্লিনার বা ভেজা টিস্যু দিয়ে আমার পুরো ফেসটা খুব ভালোভাবে ক্লিন করে নিব, যাতে ফেসের মধ্যে কোনো ময়লা না থাকে। তারপর আমি একটা জনসনের লোশন নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ময়শ্চারাইজার বা প্রাইমার ইউজ করতে পারেন, আমার কাছে এটাই বেস্ট লাগে। আমি সবসময় এটাই ইউজ করে থাকি। খুব ভালোভাবে এটা স্কিনের সাথে মিলিয়ে মেখে নিতে হবে। তারপর নিয়ে নিয়েছি পন্ডসের বেবি ক্রিম। আমি ফাউন্ডেশন লাগাতে বেশি একটা পছন্দ করি না। খুব হালকা মেকআপ বা পার্টি মেকআপের জন্য আমার কাছে মনে হয় এটাই ঠিক আছে। একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ট্যাপ ট্যাপ করে পুরো ফেসে এটা বসিয়ে নিতে হবে। এটা কিন্তু বেশি চাপাচাপি করলে মুখে বসবে না, তাই খুবই হালকা হাতে আস্তে আস্তে করে বসিয়ে নিতে হবে। দেখে বুঝতে পারছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ফেসের সাথে মিশে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এটা কিস বিউটির প্যানি স্টিক। খুবই কম প্রাইসের মধ্যে কিন্তু এগুলো আমরা পারচেস করতে পারি। এটাও আমি সম্পূর্ণ ফেসে এভাবে লাগিয়ে নিচ্ছি। আমার যেখানে একটু ডার্ক সার্কেলগুলো আছে তার উপরে একটু বেশি বেশি লাগাবো, যেহেতু আমি কোনো কনসিলার ইউজ করব না। নোজের উপরে এইভাবে দিলে একটা হাইলাইটিং করা যায়, সেজন্য আমি নোজের উপরে লাগিয়ে নিয়েছি। লিপের পাশে উপরে একটু থুতনিতে সুন্দরভাবে নিয়ে নিতে হবে। সেম বিউটি ব্লেন্ডার নিয়েছি আর এটা কিন্তু এখন ভেজা। তারপরে ট্যাপ ট্যাপ করে পুরো ফেসে এটাকে বসিয়ে নিতে হবে। মেকআপের মধ্যে যে প্রোডাক্টটা ইউজ করব এখন, এটা কিন্তু আমার সব থেকে পছন্দের একটা প্রোডাক্ট। এটা শুধু মেকআপের ক্ষেত্রেই না, আমি অন্য সময়ও এটা আমার ফেসে ইউজ করে থাকি। একটা ছোট পাফ নিয়ে আমি আমার চোখের নিচে, নোজের সাইডে, লিপসের পাশে এই পাউডারটা ইউজ করে নিচ্ছি। একটু একটু লাগিয়ে রাখছি, পরে কিন্তু আমি এগুলোকে ঝেড়ে ফেলে দিব। এখন দেখতে আমাকে একটা পুরোই সাদা ভূতের মতো মনে হচ্ছে, কিন্তু ভয়ের কিছু নাই। কিছুক্ষণের মধ্যেই আমি এই পাউডারগুলো ঝেড়ে ফেলবো। এখন একটা তুলার সাহায্যে আমি এই পাউডারগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি। স্টিকটা যাতে সুন্দরভাবে মুখে সেট হয়ে যায় তার জন্যই আসলে এই পাউডারটা ইউজ করা।
আপনারা চাইলে যে কোনো লুজ পাউডার অথবা ফেস পাউডার ইউজ করতে পারেন, আবার এই স্টেপটা স্কিপও করতে পারেন। এখন চলে যাচ্ছি আই মেকআপে। প্রথমে আইব্রোটা সুন্দরভাবে ব্রাশ করে নিতে হবে যাতে শেপটা সুন্দর আসে আর ভালোভাবে এটা ড্র করে নেওয়া যায়। এখানে আমি নিয়ে নিয়েছি একটা আইব্রো পেন্সিল, আর এটা দিয়ে আমি আমার ব্রোটা খুব ভালোভাবে ড্র করে নিচ্ছি। আমি কিন্তু ওভার ড্র পছন্দ করি না, যে একটু ন্যাচারাল লাগবে এরকমই রাখার চেষ্টা করি। খুবই হালকাভাবে আমি আমার আইব্রোটা ড্র করছি। ঠিক একইভাবে আমি আমার সেকেন্ড ব্রোটাও ড্র করে নিচ্ছি। একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি যাতে এটা দেখতে একদম ন্যাচারাল মনে হয়। একটা কনসিলার নিয়ে নিয়েছি, আর এটা আমি আইলিডের উপরে অ্যাপ্লাই করব। আমি এটা আমার হাতের আঙ্গুল দিয়ে অ্যাপ্লাই করছি, তাহলে এটা খুব সুন্দরভাবে বসে যায়। বিউটি ব্লেন্ডার আমি ইউজ করছি, আর ট্যাপ ট্যাপ করে আইলিডের উপরে আমি সুন্দরভাবে এটা বসিয়ে দিচ্ছি। কনসিলারটা আইলিডে ইউজ করার কারণে আমার আই মেকআপটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে, আর আমি যেই কালারটা অ্যাপ্লাই করি না কেন সেটা খুব ভালোভাবে বোঝা যাবে, মানে ট্রু কালারটা আসবে। এখন আমি একটা ব্রাশের সাহায্যে আমার যে কালারের আইশ্যাডোটা পছন্দ সেটা আমি চোখের উপরে বসিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন। ফিঙ্গারের সাহায্যে একটু ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি সেম কনসিলার আর একটা কনসিলার ব্রাশ। এটার সাহায্যে আমি কাট ক্রিজ একটা আই লুক কমপ্লিট করব। তাই জন্য ব্রাশের সাহায্যে আইলিডের ঠিক সামনের থেকে মাঝ বরাবর কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এই জায়গাটায় কনসিলার অ্যাপ্লাই করেছি, তার ঠিক উপরে হালকা অফ হোয়াইট কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি ইউজ করছি ল্যাকমির ওয়াটারপ্রুফ একটা আইলাইনার। অফ ক্যামেরায় সেকেন্ড আইটাও কমপ্লিট করে চলে আসলাম। এখন সেম ব্রাশ দিয়ে যেই কালারটা উপরে অ্যাপ্লাই করেছি সেটাই চোখের নিচে হালকাভাবে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। ওয়াটার লাইনে আমি একটা ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা গ্লুর সাহায্যে আইল্যাশ পরে নিচ্ছি। আইল্যাশটা লাগানোর সাথে সাথে কিন্তু মনে হয় আই মেকআপটা পুরোপুরি কমপ্লিট। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার মাস্কারা ইউজ করলে চোখ থেকে পানি বের হয়, তাই আমি এখানে মাস্কারাটা স্কিপ করে যাচ্ছি। আপনাদের কোনো প্রবলেম না হলে মাস্কারাটা ইউজ করতে পারেন। এখন ফেসটা কন্ট্রোল করে নেওয়ার পালা। আমি এখানে পাউডার কন্ট্রোলটা ইউজ করছি। ফেসটা কন্ট্রোল করলে একটা শ্যাডো ক্রিয়েট হয়, আর ফেসটা যদি না কন্ট্রোল করা হয় তাহলে কিন্তু আমরা যখন পিকচার ওঠাই তখন মনে হয় শুধুমাত্রই একটা পুতুল।
ফেস কন্ট্রোল করা শেষ। এখন চলে যাচ্ছি ব্লাশে। একটা হালকা পিঙ্কিশ টোন দিবে, এরকম একটা পিঙ্ক কালারের ব্লাশ ইউজ করতে হবে। এখন নোজের দুই পাশেও একটু কন্ট্রোল ইউজ করে নিচ্ছি, যাতে নোজটা দেখতে অনেকটা শার্প লাগে। নোজেই ঠিক মাঝ বরাবর একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি। এখানে একটা লিপ লাইনার নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আমি আমার লিপটা ড্র করে নিব। হুডা বিউটির একটা পেন্সিল লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন অ্যাপ্লাই করব সেম কালারের হুডা বিউটির লিকুইড ম্যাট লিপস্টিক। লিপস্টিক অ্যাপ্লাই করা শেষ, আর মনে হচ্ছে মোটামুটি পুরো মেকআপ কমপ্লিট। এখন দেখাবো পুরোপুরি কমপ্লিট লুক। আর সেট করে জুয়েলারি পরে চলে আসলাম। আমাকে দেখতে কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে একদমই কিন্তু ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।